যুদ্ধকালীন পরিস্থিতিতে আকাশ ও সমুদ্র নিরাপত্তার পাশাপাশি কূটনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্য ক্ষেত্রেও সতর্ক মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতি ও সমরবিদরা। বন্ধুপ্রতিম দেশ শনাক্ত করার মাধ্যমে জ্বালানিসহ খাদ্যপণ্য আমদানির পথকে সুগম করার বার্তাও তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি সংকটের কবলে বড় বিপর্যয়ের মুখে অনেক দেশ। এর মধ্যে আমদানি নির্ভর দেশগুলোর পরিণতি হতে পারে আরও শোচনীয়। এসব বিবেচনায় বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার পাশাপাশি জ্বালানি, খাদ্যপণ্য মজুদ ও সরবরাহ এখন বড় প্রশ্ন। জ্বালানি নির্ভর উৎপাদন, পরিবহন ও যোগাযোগ মাথায় রেখে এখনই দ্রুত পরিকল্পনার তাগিদ এই অর্থনীতিবিদের। বাংলাদেশকে এখন যেটা করতে হবে, টেকসই জ্বালানি খাত করতে হবে, গ্যাস কূপ খনন করার ব্যবস্থা করতে হবে, বাংলাদেশকে এখন কয়লা উত্তোলন করার ব্যবস্থা করতে হবে, বাংলাদেশের জাতীয় সক্ষমতা বাড়াতে হবে, আমদানি নির্ভর নীতি থেকে বের হয়ে জাতীয় সক্ষমতা বাড়ানোর মাধ্যম দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আরেকটা বিষয় হলো যে এখন যেটা করতে হবে, অপব্যয় এবং অপচয় এই দুটাকে রোধ করতে হবে। তেল, গ্যাস, বিদ্যুতের পাশাপাশি খাদ্যপণ্যের রিজার্ভ পর্যাপ্ত রাখতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি হতে পারে অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক বড় কাজ। আমাদের এখন ফোকাসড হওয়া উচিত আমাদের যে কৌশলগত মিত্র কে আমাদের। এটা আজ পর্যন্ত বাংলাদেশ কখনো তার নিজের অবস্থান কারো কাছেই সে পরিষ্কার করে নাই, যার ফলে আপনি বিপদে পড়লে কে আপনার পাশে এসে দাঁড়াবেন আপনি কিন্তু জানেন না। আমি মনে করি অর্থনৈতিক সম্পর্কটাকে ঠিক রাখতে গেলে আমাদের ডিপ্লোম্যাটিক স্ট্যাবিলিটিটাকে ঠিক রাখতে হবে। বাংলাদেশ সবচেয়ে বেশি সংকটে পড়ে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনটা মানে নিউট্রাল না। আমেরিকার ভাবতে হবে আমি তার জন্য আপন, আমাকে ইরানেরও ভাবতে হবে আমি তার জন্য আপন, আমাকে নিয়ে মিডল ইস্টের কান্ট্রিগুলোর ভাবতে হবে আমি তাদের জন্য আপন। সো আমরা সব কান্ট্রির জন্যই আমরা আপন, এবং এটা কিন্তু প্র্যাকটিক্যালি। এসবের বাইরে যে কোনো অযাচিত হামলা, আক্রমণ প্রতিরোধে আকাশ ও সমুদ্র পথ নিরাপদ রাখার পরামর্শ দেন বিশ্লেষকরা। চিন্তা করছি আমার তো ভারতের সাথে, পাকিস্তানের সাথে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সমস্যা নেই, যুদ্ধ হবে না, নো, বাট এনি টাইম এই আরটিপির ফর্মুলায় এনি কান্ট্রি ক্যান বি আন্ডার থ্রেট। তখন বাংলাদেশের যদি এরকম একটা ঘটনা ঘটে তখন আপনি এয়ার ডিফেন্সটা কি? এজন্য আমি মনে করি বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে আপনার অবশ্যই স্ট্রং করা উচিত। আমাদের সামুদ্রিক বন্দরটা এমন একটা জায়গায় যে আমরা যে কোনো সময় আমরা কিন্তু চোকড হয়ে যেতে পারি। তো আমার সামুদ্রিক বন্দর খোলা রাখার জন্য আমার কিন্তু মিত্র দরকার, আমার অল্টারনেটিভ কমিউনিকেশন দরকার। শুধুমাত্র সামুদ্রিক পথ না, আমার একটা স্থলপথে একটা যোগাযোগ দরকার। সেখানেও কিন্তু আমরা সেই মিত্র গড়ে তুলতে পারিনি। সেই সাথে আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি স্থাপনে প্রতিবেশী দেশগুলোর সাথে সদ্ভাব বজায় রাখার মাধ্যমে নিজ দেশ ও জনগণের সুরক্ষা নিশ্চিত করাকে কার্যকর পন্থা বলেও মনে করেন তারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।